কদিন আগেই আমাদের চ্যানেলে গেমিং ল্যাপটপটা রিভিউ আপনারা দেখেছেন, আর গেম টেম খেলে একটু শরীর ব্যথা করছে। তাহলে এবার কি করা যায়? অবভিয়াসলি যোগা করতে হবে। লেনোভোর গেমিং ল্যাপটপের পর লেনোভোর এই যোগা ল্যাপটপের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। কেন করব সেটা একটা বিশেষ ব্যাপার। সেটা বলার আগে আমি দেখি যে বক্সের মধ্যে কি আছে। ওহো, এখানে লেখা প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। সবাই আজকাল প্লাস্টিককে টাটা বাই বাই করে দিচ্ছে। প্লাস্টিকের তো দুঃখ হয় নাকি? এনিওয়ে, আমরা বক্সের মধ্যে কিছু কাগজপত্র পাচ্ছি, এই চার্জারটা পাচ্ছি, এটা কত 65 ওয়াটের একটা চার্জার, আর পাচ্ছি এই সুন্দর দেখতে ল্যাপটপটা। কিন্তু এই ল্যাপটপটার নাম যোগা হলো কেন? লেনোভো যোগা স্লিম 7i। স্লিম তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু যোগা, ওহো, এটা এইরকম ভাবে যোগা করতে পারে, মানে পুরোপুরি খুলে যাবে একেবারে 180 ডিগ্রি। তবে এটা 360 ডিগ্রি খোলার ল্যাপটপ নয়, সেটা আলাদা ল্যাপটপ, তার ভিডিও আসবে। তবে সাবস্ক্রাইব করে রাখুন। এত ল্যাপটপ আমরা আনবক্সিং করছি, রিভিউ করছি, আপনাদের দেখাচ্ছি। আর লেনোভো ইন্টেলের সাথে এই কোলাবোরেশনটা করেছে বলে 65% ফাস্টার জেনারেটিভ এআই পাচ্ছি আমরা এখানে। মনে করুন এআই ভিডিও এডিটিং করবেন, সেক্ষেত্রে 2.3x গুণ ফাস্টার হবে, মানে আপনার প্রোডাক্টিভিটিতে একটা স্টেডি বুস্ট দিয়ে দেবে। এটা মিলিটারি না, এটা মিলিটারিরা ব্যবহার করে না, বা মিলিটারিদের ওখানে যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় সেই সব এই ল্যাপটপ নয়। আসলে এটা মিলিটারি গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি, মেটাল, বুঝতে পারছেন তো? সোজা কথা মেটাল। প্লাস্টিকের গল্প চলে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার এটা এই যে এই মেটাল দিয়ে এই জিনিসটার ওজন কিন্তু 1.5 কেজিরও কম, আর চার্জার দিয়ে এটার ওজন 1 কেজি 600 650 মতো। সেক্ষেত্রে অবভিয়াসলি এটা যাদের জন্য বানানো, অর্থাৎ স্টুডেন্ট যারা একটু টুকটাক কাজ টাজ করবে, যারা ক্যারি করবে সবসময় ল্যাপটপ, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এবার লেনোভোর এই ল্যাপটপটা বেশ হালকা পাতলা, এবং একটা জিনিস দেখলাম আমি তলার দিকে এই জায়গাগুলো কার্ভ হয়ে গেছে। এটা সাধারণত ফোনে দেখা যায়, ফোনের সাইডগুলো এরকম কার্ভ থাকে। ল্যাপটপে এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম। আর ল্যাপটপটা দেখুন বেশ এক হাতে খুলে ফেলা যাচ্ছে, মানে হিঞ্জ মজবুত। এবং এখানে এটা যদি আমরা এরকম নাড়িয়ে দিই, খুব বেশি নড়ছে না, অর্থাৎ ওয়েবলিং খুব বেশি হচ্ছে না, মানে হিঞ্জটা মজবুত সত্যি সত্যি। এবং উপর থেকেও যদি চাপি বা কিবোর্ডের এই জায়গাগুলো চাপি, ফ্লেক্স কিন্তু সেভাবে করছে না। সোজা কথা, অ্যালুমিনিয়াম চেসিস দিয়ে জিনিসটা বেশ স্টেবল হয়, পাতলা হালকা আবার স্টেবল। কিন্তু মেটাল দিয়েও কি করে এত হালকা রাখলো? আসলে এটার সাইজটা কিন্তু 16 ইঞ্চি নয়, এটার সাইজ 14 ইঞ্চি। তবে 14 ইঞ্চি বলে অবহেলা করবেন না, এর মধ্যেও কিন্তু বাঘা বাঘা জিনিস আছে। এই ল্যাপটপের সাইডের পোর্টস আর বাটনস এর ব্যাপারে একটু বলে নিই, তারপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এখানে রয়েছে একটা HDMI পোর্ট আর দুটো USB টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট। এটা থান্ডারবোল্ট 4 কিন্তু, এই ব্যাপারটা মনে রাখুন, এই রেফারেন্সটা পরে কাজে লাগবে। আর এইদিকে ডান দিকে রয়েছে লেনোভো রিসেট রিকভারি, তার পাশে রয়েছে একটা ওয়েবক্যামের শাটারের ফিজিক্যাল বাটন, শাটার অফ অন করার জন্য। তার পাশে রয়েছে পাওয়ার বাটন। এটা একটা অকওয়ার্ড জায়গা না, একটু মানে এটা ধরে নাড়াতে গেলে মাঝে মাঝে অফ হয়ে যায়, মাঝে মাঝে অন হয়ে যায়। পাওয়ার বাটনটা মানে ভিতর দিকে মাঝের দিকে থাকলে বেশি ভালো হতো। তারপর রয়েছে হেডফোন মাইক্রোফোনের কম্বো বা 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, আমাদের শুনতে এটা বেশি ভালো লাগে। তারপর রয়েছে একটা টাইপ এ পোর্ট, যেটা USB 3.2। এইটা কিন্তু সবসময় অন থাকে, অর্থাৎ ল্যাপটপ বন্ধ আছে এই সময় আপনি এখানে কেবল লাগিয়ে আপনার ফোনকে চার্জ দিতে পারবেন। এবার যদি আমরা ভিতর দিকে দেখি, তাহলে একটা 14 ইঞ্চি ডিসপ্লে দেখা যাচ্ছে। এটা কিন্তু ফুল HD প্লাস একটা OLED ডিসপ্লে, 16:10 এটার অ্যাসপেক্ট রেশিও, এবং এটা কিন্তু 100% DCI-P3 কালার গ্যামেট, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। সেক্ষেত্রে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আচ্ছা, এই ডিসপ্লেটার যে বেজেল, এগুলো দেখুন দু সাইডে কতটা পাতলা। এবং আরেকটা জিনিস আমাদের খুব চেনা চেনা লাগবে, আমরা মোবাইল ফোনে বলি না TUV রিনল্যান্ড সার্টিফিকেশন, তো এই ডিসপ্লেটাও TUV রিনল্যান্ড সার্টিফাইড কিন্তু, অর্থাৎ লো লাইটে আপনি যখন কাজ করবেন তখন চোখের উপর চাপ পড়বে না। আর এখানে যেহেতু ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, তাই জিনিসগুলো দেখতে অনেক বেশি ভিভিড, অনেক বেশি কালারফুল লাগছে, অনেক রিয়েলিস্টিক লাগছে, মনে হচ্ছে যেন একদম বেরিয়ে আসছে ছবিগুলোর ভিতর থেকে। তবে যোগা স্লিম 7i তে ডিসপ্লে কিন্তু আরো দুরকম পাওয়া যায়, দুটোই WXGA ডিসপ্লে, কিন্তু একটা টাচ করা যায় আর একটা টাচ করা যায় না। ডিসপ্লের কথাতে মনে পড়লো যে ডিসপ্লের ওপরে যে ওয়েবক্যামটা রয়েছে না, তার মধ্যে একটা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে, IR সেন্সার দেওয়া হয়েছে। ইনফ্রারেড দেওয়ার ফলে কি হয়েছে, এটা মানুষকে সেন্স করতে পারছে। আমি যদি এর সামনে থেকে সরে যাই, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমি সামনে এসে ওয়েবক্যামটা চালালে সেটা কিন্তু ঠিকঠাক ভাবে আমাকে নেবে এবং ফুল HD প্লাস রেজলিউশন দেবে। এটা একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু। আর এই ব্যাপারটা শুনে মনে পড়ছে কিছু, হ্যাঁ, আমি আইফোনের কথা বলছি। আইফোনে যেরকম কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, জাস্ট আইফোনটা তুলে আমার দিকে ধরবো, এটা আনলক হয়ে যাবে। ঠিক এখানেও সেম ব্যাপার, ল্যাপটপটা খুলবো, এটা সাথে সাথে আমার ফেস রেকগনাইজ করবে, আনলক হয়ে যাবে। কোনো আলাদা করে ফিজিক্যাল লকের বাটন দেওয়ার দরকারই নেই। লেনোভো এটাকে বলছে জিরো টাচ ফিচার, ল্যাপটপের কোথাও কিছু ধরতে হবে না, জাস্ট খুললেই এটা অন। এবং আরেকটা জিনিস দেখুন, এটা কিন্তু খোলার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে অন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা একটা স্পেশাল ব্যাপার। ওই একটু আগে বলেছিলাম না, রেফারেন্সটা মনে রাখুন, এই রেফারেন্সটাও মনে রাখুন, এটা নিয়ে একটা বিশেষ কথা আছে। এছাড়া এই ল্যাপটপে ব্যাটারি আছে 65
65 ওয়াট আওয়ারে। 65 ওয়াটের চার্জার, ব্যাটারিও শুনতে ওরকম। ব্যাটারি ব্যাকআপ কেমন? 9 থেকে 10 ঘন্টা। এই যে এইসব ব্যাপারগুলো বলছি, থান্ডারবোল্ট 4 পোর্ট আছে, 9-10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে, খোলার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে এটা অন হয়ে যাবে। এই যে এই ব্যাপারগুলো যদি হয়, যদি এই কোয়ালিটিগুলো থাকে, তখন যে কোনো ল্যাপটপকে ইন্টেল ইভো সার্টিফিকেশন দেওয়া হয়। এটারও সাইডে দেখুন লেখা আছে ইন্টেল ইভো এডিশন। কিছু এক্সট্রা স্পেশাল ফিচার যেগুলো একটা ল্যাপটপকে একটু ইউনিক বানায়, একটু স্পেশাল বানায়, সেগুলো থাকলে তবেই ইন্টেল ইভো সার্টিফিকেশন পাওয়া যায়। তো এবার থেকে যখনই কোনো ল্যাপটপ কিনবেন, দেখে নেবেন সেখানে কোনো ইন্টেল ইভোর স্টিকার লাগানো আছে কিনা। আচ্ছা, একটা জিনিস কিন্তু দেখা হলো না, এখানে স্পিকার কি আছে, সাউন্ড কিরকম। এখানে দেখতে পাচ্ছি ওপর দিকে 2টো স্পিকার, পিছন দিকে 2টো আছে, অর্থাৎ টোটাল 4টে স্পিকার আছে, সামনে পিছনে। এই সামনে উপর দিকে স্পিকার থাকলে সাউন্ড আরো ভালো শোনা যায়। আমরা একটা গান শুনে দেখি। সাউন্ড কিন্তু বেশ ভালোই, মানে এখানে 4টে স্পিকার আছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, তার রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা যখন ওয়েব ক্যাম দিয়ে কল করব, তখন ল্যাপটপ অটোমেটিক সেটা সেন্স করে নিয়ে স্পিকারের টিউনিংটাকে না বেস্ট ভয়েস কোয়ালিটিতে করে দিতে পারবে। এমনকি যে মাইক্রোফোন আছে সেখানেও নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাবে। এর জন্য এখানে একটা ভান্টেজ অ্যাপ বলে বিশেষ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। বিভিন্ন রকম সিনারিওর জন্য আমরা এই সেটিংটা চেঞ্জ করতে পারি। ধরুন 1-to-1 কল হবে বা অনেকে মিলে মিটিং করছি, সেই অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে কিবোর্ডটা কেমন। কিবোর্ড লেনোভো এমনিতে সবসময় ভালো করে, এবং এখানেও 1.5 ট্রাভেল আছে। কিবোর্ডে টাইপ করতে মানে মজা এসে যাবে আপনার। কিন্তু এই 1.5 ট্রাভেল এই ব্যাপারটা বুঝতে পারলেন না? আসলে আমরা যখন একটা কি প্রেস করি, যে কোনো ল্যাপটপে একটা কি যখন প্রেস করব, সেটা কতটা প্রেস করতে পারছি সেটা হচ্ছে ট্রাভেল। মানে আমি যদি বেশি প্রেস করে একটা কিছু টাইপ করতে হয়, সেটা কষ্টকর। জাস্ট টাচ করব এবং একটা লেখা হয়ে যাবে, সেটা সুবিধাজনক। তো অর্থাৎ ট্রাভেল যত কম হবে সেই কিবোর্ড তত ভালো। এখানে 1.5 মাত্র ট্রাভেল আছে, এবং এর যে ব্যাকলাইটটা আছে সেই লাইটটাও কিন্তু বেশ ভালো, এবং এটা অ্যাম্বিয়েন্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, নিজেই বুঝে নেবে। মানে অন্ধকার জায়গাতে আপনি আছেন, একদম সব থেকে বেশি জোরে এটা জ্বলবে, আপনি আলোর মধ্যে আছেন, এটা জ্বলবে না, বা একদম আস্তে আস্তে জ্বলবে, এরকম ব্যাপারগুলো নিজেই অ্যাডজাস্ট করে নেবে। আর এখানে যে টাচ প্যাডটা আছে, সেই টাচ প্যাডটাও যথেষ্ট বড়, এবং মাঝখানে আছে মাল্টি টাচ, মাল্টি জেস্চার, সবই সাপোর্ট করছে, এবং খুব ভালোভাবেই কাজ করছে। ইয়েস, ভালোভাবে কাজ করছে। কিন্তু এই টাচ প্যাডটা কোলে নিয়ে বসে আমি কখনো কাজ করতে গিয়ে দেখেছি, তখন মনে হচ্ছে একটু যেন লুজ লুজ লাগছে। এবং মাইক্রোসফট, এই কিবোর্ডটার মধ্যে কিন্তু মাইক্রোসফটকে দেখা যাচ্ছে। কোথায় দেখতে পাচ্ছেন না? অবশ্যই কমেন্টে লিখে জানান কে কে বুঝতে পেরেছেন যে মাইক্রোসফট কিবোর্ডে কোথায় আছে। হ্যাঁ, এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ আছে, সেটা মাইক্রোসফটের তৈরি, কিন্তু মাইক্রোসফটের যে এআই কো-পাইলট, সেটার জন্য একটা ডেডিকেটেড কি দিয়ে দেওয়া হয়েছে। মানে এআই আমাদের আঙুলের ডগায়। এখানে এই কো-পাইলট কি সিম্পল একটা শর্টকাট ব্যাপার, সামনে একটা উইন্ডো খুলে যাবে, যেখানে আমরা কোনো বড় কিছু একটা ওয়েবসাইটে লেখা আছে সেটাকে সামারাইজ করে নিতে পারবো সহজে এআই দিয়ে। পৃথিবীতে তৈরি হয়নি এরকম কোনো ছবি আমরা জাস্ট টেক্সট লিখে কমান্ড দিয়ে বানিয়ে নিতে পারবো। ধরুন আমাদের একটা ওয়েবসাইট বানানো দরকার, আমি জাস্ট এখানে এআই কে বললাম তার কোডিং ফোডিং লিখে দেবে, আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, একটা জরুরি কথা, এই ল্যাপটপের মধ্যে কিন্তু রয়েছে ইন্টেল কোর আলট্রা প্রসেসর। এই কোর আলট্রার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যখনই ল্যাপটপ কিনতে যাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। ইন্টেলের প্রসেসর যখন এই আলট্রা হয়, তখন আপনি কিছু ক্রিয়েট করতে যাচ্ছেন, গেম প্লে করতে যাচ্ছেন, তখন সেটা কিন্তু নেক্সট লেভেল হবে। আসলে হবে, তার একটা কারণ আছে। এর মধ্যে যে ডেডিকেটেড ইঞ্জিনটা দেওয়া হয়েছে, সেই ইঞ্জিনটা এআই এর যত রকম সম্ভাবনা আছে সেই সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এখানে আমরা নেক্সট লেভেল ইমার্সিভ গ্রাফিক্স পাবো, এবং সেটা পাবো হাই পারফরমেন্স দিচ্ছে বলে তার জন্য পাবো। কিন্তু হাই পারফরমেন্স মানে যেটা হয় যে পাওয়ার প্রচুর কনজিউম করবে, এখানে কিন্তু সেটা হয় না। লো পাওয়ার কনজাম্পশন হবে, এবং তার সাথে সাথে হাই পারফরমেন্স পাওয়া যাবে ওই আলট্রা প্রসেসর থাকলে হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে একটা ডেডিকেটেড এনপিইউ আছে, নিউরাল প্রসেসিং ইউনিট, এআই এর কাজ করে দেওয়ার জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু কোনো গেমিং ল্যাপটপ নয়, এটা ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ডের মধ্যে নেই। এর মধ্যে ইন্টিগ্রেটেড আর্ক গ্রাফিক্স রয়েছে, যেটাতে মিডিয়াম সেটিং এ আমরা টুকটাক সব গেমই খেলতে পারি। GTA 5 90 FPS এ খেলা যায়, সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এটা কিরকম গেমিং পারফরমেন্স দিতে পারে। এখানে পিসি মার্ক 10 এর ক্ষেত্রে 3995 স্কোর এসছে, গিগবেঞ্চে সিঙ্গেল স্কোর 1402 আর মাল্টি স্কোর 6120, ওপেন সিএল স্কোর এসছে 24128, সিনেবেঞ্চ R23 তে আমরা স্কোর পেয়েছি 1293 সিঙ্গেল করে। 3D মার্ক টাইমে 3500 এর মতো স্কোর পেয়েছি আমরা। আর এই ইয়োগা ল্যাপটপে ইন্টেলের এই প্রসেসর থাকার ফলে আমরা অনেক সুবিধা তো পাচ্ছি। এআই এর ব্যাপার স্যাপার তো আছেই, যেমন আমরা এআই ড্রিভেন ভিডিও এডিট করতে পারছি। মনে করুন অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, এইসব যে সফটওয়্যার আছে, সেখানে আমরা সিন ডিটেকশন, অটো ফ্রেম বা ভিজুয়াল এফেক্ট অ্যাড করার যেসব জিনিসপত্র থাকে, সেগুলো খুব সহজে করতে পারছি। মানে ব্যাপারটা কি হলো, যে আমাদের ম্যানুয়াল যে স্টেপগুলো আছে, যেগুলো করতে সারাদিন ধাপে ধাপে অনেকটা সময় চলে যেত, সেগুলো আমরা মিনিটের মধ্যে করে ফেলছি। সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করতে গেলে, রিল বানাতে গেলে, এটা তখন খুব সহজ হয়ে যাচ্ছে। আজকালকার দিনে এটা খুবই জরুরি যে এআই দিয়ে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার ব্যাপারটা। তো এখন কি হচ্ছে, আমরা এরকম কয়েকটা ক্লিকের মাধ্যমে
মাধ্যমে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিজুয়াল এফেক্ট দিয়ে আপনাদেরকে মানে ভিউয়ারদেরকে আর কি তাক লাগিয়ে দিতে পারছি। এছাড়া করতে পারছি এআই ড্রিভেন ফটো এডিটিং। অ্যাডোব ফটোশপ, অ্যাডোব লাইটরুম, এইসব সফটওয়্যারে আমরা যেসব ইমেজ এডিটিং করি সেগুলো খুব সহজে হচ্ছে। একদম অর্ডিনারি ফটোকে আমরা একদম আর্টে ট্রান্সফর্ম করে ফেলতে পারছি। জেনারেটিভ ফিল, ফটো এফেক্ট, এইসব যে ফিচারগুলো আছে আমাদের, যারা আমরা এগুলো ইউজ করি তারা একদম কোনো পরিশ্রম ছাড়াই ব্যাকগ্রাউন্ড মডিফাই করতে পারছি, আউটফিট করতে পারছি এবং এরকম আরো অনেক কিছু করতে পারছি, খুব সহজে করতে পারছি শুধু কয়েকটা ক্লিক। ইন্টেল কোর আলট্রা প্রসেসর দেওয়া যে ল্যাপটপ, সেই ল্যাপটপ আমাদের যে এডিট করতে সুবিধা করে দিচ্ছে তা না, ক্রিয়েটিভিটি যে শুধু এনহ্যান্স করে দিচ্ছে তা না, এডিটিং টাইমটাকেও কমিয়ে হাফ করে দিচ্ছে। মানে একজন এডিটার আরো এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন এআই এর মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে আমরা টেক্সট টু ইমেজ ক্রিয়েট করতে পারছি, মিউজিক সেপারেশন করতে পারছি, এছাড়া টেক্সট লিখে মিউজিক তৈরি করতে পারছি। আর যে ইউজাররা আরো প্রোডাক্টিভিটি চাইছেন তাদের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিচার, সেটাও করা সম্ভব হচ্ছে। মানে ইন্টেল কোর আলট্রা প্রসেসর দেওয়া এই যে ল্যাপটপ, এই ল্যাপটপের সিকিউর পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তার মাধ্যমে ইউজাররা নিজেদের প্রোডাক্টিভিটিটাকে ম্যাক্সিমাইজ করে ফেলতে পারছে। মনে করুন কোনো মিটিং হলো, সেটাকে আমরা সামারাইজ করতে চাইছি, কোনো ইম্পর্টেন্ট ইমেলকে আমরা রিকল করতে চাইছি, তো এই ফিচারটা পিসির মধ্যেই সেগুলো করার সুবিধা দিচ্ছে। খেয়াল রাখুন সব তথ্য কিন্তু লোকাল থাকবে এবং প্রাইভেট থাকবে। স্টোরেজ হিসাবে NVMe ব্যবহার করা হয়েছে 4th জেনারেশন M2, আর র্যাম এখানে আছে 32GB LPDDR5। অনেকেই বলেন স্টোরেজের স্পিড দিয়ে কি হবে, কিন্তু না, স্টোরেজের স্পিড টেস্টও দরকার, সেটা পারফরমেন্সের ক্ষেত্রে একটা বিরাট বড় কিন্তু ফ্যাক্টর। আচ্ছা, এর মধ্যে কিন্তু বিল্ট ইন এডিপি রয়েছে। বিল্ট ইন এডিপিটা কি জিনিস? অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন। এখন দেখুন সোজা কথা, আপনার এই ল্যাপটপটা কি কেনা উচিত? কাদের কেনা উচিত? যারা সারাদিন ব্যাটারি ব্যাকআপ চাইছেন তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটার কথা ভাবতে পারেন। আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে, এই হালকা পাতলা এরকম গ্রে কালারের, স্টিল কালারের একটা মিলিটারি গ্রেডেড মজবুত জিনিস, আপনার যদি এটা ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই এটার জন্য যাওয়া যেতে পারে। এবং ডিসপ্লে, যদি একটা ওলেড ডিসপ্লে যেখানে কন্ট্রাস্ট খুব ভালো, যেখানে ব্রাইটনেস যথেষ্ট ভালো এবং ছবি টবি সব জিনিসপত্র একদম উঠে আসছে মনে হচ্ছে, ভাইব্রেন্ট লাগছে, সেরকম ডিসপ্লে পছন্দ হয়ে থাকে, হ্যাঁ এটা কিন্তু আপনারই জন্য। মানে আপনি যদি টিভি দেখতে চান, সিনেমা দেখতে চান, তাহলে এটা একদম পারফেক্ট আপনার জন্য হবে। এবার আপনার যদি একটু হাই রেজলিউশনের কিছু ডিসপ্লে দরকার, ফুল HD প্লাসে চলবে না, বা আপনার একদম ডেডিকেটেড গেমিং ল্যাপটপ দরকার, তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য না। তাহলে অন্যান্য ল্যাপটপ আছে। লেনোভোর আগের যে ল্যাপটপের রিভিউটা আমরা করেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই সেটা দেখে নেবেন। সেটা একটা দুর্ধর্ষ, মানে আমি বলবো ওই দামে বেস্ট চয়েস হতে পারে, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য বেস্ট চয়েস তো বটেই। ইন্টেলের 14th জেনারেশনের প্রসেসর দিয়ে লেনোভোর এই ল্যাপটপটা কিন্তু বেশ ভালো একটা চয়েস। এবং লেনোভো আমাদের বেশ কিছু সুবিধা দিচ্ছে, ল্যাপটপ কাস্টমাইজ করার সুবিধা দিচ্ছে, এটা কিন্তু অন্যান্য কোম্পানি দিচ্ছে না। Lenovo.com এর কাস্টমাইজড অফার, সেটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে লেনোভোর ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পাবেন। মানে একটা ল্যাপটপকে যত রকম ভাবে ইচ্ছা আপনি কাস্টমাইজ করতে পারবেন। ল্যাপটপটার ডিসপ্লেটা আপগ্রেড করতে চান, সেটা কাস্টমাইজ করে নেওয়া যাবে। একটা এক্সট্রা SSD বা RAM লাগাতে চান, সেটা কাস্টমাইজ করে নেওয়া যাবে। এমনকি আপনি প্রসেসর আপগ্রেড করতে চাইলে সেটাও কাস্টমাইজ করা যাবে। এবং লেনোভোর ফ্রি ডিপোর্ট সার্ভিস তো রয়েছে। তারপরও আপনি চাইলে এক্সটেন্ডেড বা এক্সপ্যান্ডেড কভারেজ নিতে পারেন, সেটা আপনার সুবিধা মতো। আর লেনোভো প্রিমিয়াম কেয়ার সেটা কভার করছে ইয়োগা, স্লিম, লেনোভো আইডিয়া প্যাড, এরকম সব কনজিউমার ব্র্যান্ডসকে। এছাড়া লেনোভো প্রিমিয়াম সাপোর্ট সেটা কভার করছে এন্টারপ্রাইজ বা SMB ব্র্যান্ডসকে, যেমন থিঙ্কপ্যাড, থিঙ্কবুক, থিঙ্ক সেন্টার ইত্যাদি। তো ইতিমধ্যেই শেয়াল রাখতে শুরু করে দিয়েছে, অনেক রাত হয়ে গেছে। আজকের ভিডিও আর লম্বা করবো না, পরের কোনো ভিডিওতে দেখা হবে লেনোভোর আবার একটা কোনো ল্যাপটপ নিয়ে। আজকের মতো বিদায়।